এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে মুলতবি হয়ে গেল শুনানি। মামলার পরবর্তী শুনানি 15 জানুয়ারি। সিবিআইকে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে। আজই রিপোর্ট জমার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে মুলতবি হয়ে গেল শুনানি। মামলার পরবর্তী শুনানি 15 জানুয়ারি। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে মঙ্গলবার ছিল 26,000 চাকরি বাতিল মামলার শুনানি, কিন্তু দেখা যাচ্ছে যে সেই শুনানি আবারও মুলতবি করে দেওয়া হলো। আগামী 15 জানুয়ারি দুপুর 2টায় এই মামলার শুনানি হবে। সেক্ষেত্রে ধর্মতলার ওয়াই চ্যানেলে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা গত 27 ডিসেম্বর থেকে এখানে আন্দোলন করছেন, তারা যথেষ্টই হতাশ এই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে, এবং তাদের যেটা বক্তব্য যে আগামী 15 জানুয়ারি পর্যন্ত তারা এভাবেই ওয়াই চ্যানেলে আন্দোলনকে অব্যাহত রাখবেন। তাদের দাবি অনুযায়ী তারা যেহেতু যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন এবং এই যে যোগ্য অযোগ্য পৃথকীকরণের ক্ষেত্রে তারা এই জাঁতাকলে পড়ে গিয়ে তাদের চাকরিটা কোথাও গিয়ে অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে আগামী 15 জানুয়ারি হিয়ারিং হওয়া পর্যন্ত তারা এভাবেই ওয়াই চ্যানেলে আন্দোলনকে অব্যাহত রাখতে চাইছেন এবং অবস্থানের মাধ্যমেই তারা আন্দোলনকে আরো জোরদার করবেন। এবং আজকের এই হিয়ারিং বা এই শুনানি মুলতবির সিদ্ধান্তে স্বাভাবিকভাবে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থেকে হতাশার সুর এবং রীতিমতো তারা যথেষ্টই ক্ষোভ ব্যক্ত করছেন। তার কারণ প্রথম থেকে তারা বলে এসেছেন যে তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন এবং তাদের সেগ্রিগেশন করে তাদেরকে প্রাপ্য মর্যাদা দিয়ে তারা যাতে মর্যাদার সঙ্গে সম্মানের সঙ্গে তারা যাতে স্কুলে শিক্ষকতা করতে পারেন, তাদের চাকরি বহাল রাখতে পারেন, সেই দাবি নিয়ে প্রথম দিন থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং আবারও এই শুনানি বেশ কিছুটা পিছিয়ে যাওয়ায় যথেষ্টই হতাশ ধর্মতলার ওয়াই চ্যানেলে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করে যাচ্ছেন গত 12 দিন ধরে, সেই শিক্ষক শিক্ষিকারা। তাহলে স্বপন দাসের সঙ্গে অমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা। চাকরি প্রাপকদের কি বক্তব্য শোনাবো। সেটাই তো আমাদের প্রশ্ন, যে আমাদের ভবিষ্যৎটা কি, আমরা কবে নিয়োগটা পাবো। আমরা যারা বঞ্চিত হয়েছি বিভিন্ন দুর্নীতির কারণে এত দিন ধরে, আজকে 2016 সাল থেকে আজকে 2025 এখনো পর্যন্ত কিন্তু আমরা রাস্তায়। আমরা আমাদের সঙ্গে সঙ্গে আজকে যোগ্য শিক্ষক যারা, তারাও কিন্তু আজকে রাস্তায় নেমেছে। আমরা প্রত্যেকেই যারা যোগ্য শিক্ষক এবং যারা যোগ্য ওয়েটিং প্যানেলভুক্ত ওয়েটিংরাও কিন্তু আমরা প্যানেলের মধ্যেই আছি। তো আমরা কবে আমরা ন্যায় বিচার পাবো, আমরা সেই আশায় সেই অপেক্ষায় সত্যি আমরা ভীষণ আশায় আছি, ভীষণ অপেক্ষায় আছি। আমাদের সেই অপেক্ষার যেন শেষ হচ্ছে না, দিনের পর দিন ডেটের পর ডেট পড়ছে। সুপ্রিম কোর্টে, হাইকোর্টেও আগে ডেটের পর ডেট পেয়েছি, কিন্তু সুপ্রিম কোর্টেও এখনও ডেটের পর ডেট পাচ্ছি, কিন্তু কোনো রকম আমরা একটা সমাধান পাচ্ছি না। আমরা চাই যে এই মামলার 2016 যে এসএলটি মামলাটার দ্রুত নিষ্পত্তি হোক এবং অর্ডার হোক, ভালো কিছু অর্ডার হোক, যোগ্য শিক্ষকরা যাতে স্কুলে বহাল থাকে মান সম্মানের সঙ্গে, এবং যারা যোগ্য আমরা এত বছর ধরে ডিপ্রাইভড হয়েছি এবং আমাদের সঙ্গে সরকারি বিভিন্ন রকম সরকারি তরফ থেকে বিভিন্ন আধিকারিকদের, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের কিন্তু প্রত্যেকের সঙ্গে আমাদের মিটিং হয়েছিল এবং আমরা কিন্তু নিয়োগের ডেডলাইনও পেয়েছিলাম। তাই আমরা বলতে চাই যে সরকারের কাছে আমাদের আবেদন এবং মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন যে আপনারা দ্রুততার সঙ্গে আমাদের যাতে আমরা ন্যায় বিচার পাই, আমরা স্কুলে যেতে পারি এবং যোগ্য শিক্ষকরা যাতে শিক্ষকতার পেশায় বহাল থাকে মান সম্মানের সঙ্গে, সেই পদক্ষেপটা আপনারা দ্রুততার সঙ্গে নিন এবং ন্যায় বিচারটা যাতে আমরা পাই সেই দিকে আপনারা কিন্তু আপনারা আমাদের এটা আবেদন যে আমরা যেন খুব দ্রুত তার সঙ্গে ন্যায় বিচারটা পাই, আমরা স্কুলে যেতে পারি। রাসমণি পাত্র। সুপ্রিম কোর্টের নির্দেশ ও এই ধর্ণা নিয়ে কি বললেন কুণাল ঘোষ, শোনাবো। এটা তো সুপ্রিম কোর্টের বিষয়, বিচারাধীন বিষয়। কোর্ট কবে কোন কারণে কিসের ডেট দিচ্ছেন এটা তো কোর্টের বিষয়। ফলে এখানে রাজনৈতিক কোনো বক্তব্যই নেই। মাননীয় মুখ্যমন্ত্রী চান চাকরি সকলের থাকুক, লোকের কর্মহীন হওয়া, যোগ্য প্রার্থীরা কর্মহীন হওয়া এগুলো হতে পারে না। একটা মহল
এই চাকরি নিয়ে পলিটিক্স করার জন্য জটিলতা তৈরি করেছে। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার চান এটা অবিলম্বে মিটে যাক, বাকিটা কোর্টের বিষয়। দেখুন, সেটা সম্পূর্ণ তাদের বিষয়, এটা তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে তাদের বক্তব্য জানাবার। এটা একটা গণতান্ত্রিক রাজ্য, তো সুতরাং এটা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সকলের সুষ্ঠুভাবে এটা সমাধান হয়, যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পান। তো এই জায়গায় দাঁড়িয়ে বাকি যে জটিলতা, সেটা কোনো মহল মামলা করে দিয়ে, আইনি জটিলতা তৈরি করে দিয়ে, কর্মপ্রার্থীদের বাধা দিয়ে, যেমন ধরুন SLST শারীর শিক্ষা কর্মশিক্ষা, তাদের স্কুল অ্যালটমেন্ট হয়ে গেছে, রেকমেন্ডেশন লেটার হয়ে গেছে, তারপরে কেউ গিয়ে মামলা করে দিয়ে এলেন, দিয়ে আটকে দিয়ে এলেন। ফলে এইগুলো জট তৈরি করা হচ্ছে এই মানে কর্মপ্রার্থীদের জীবনকে রাজনীতির ঘুঁটি করে বিরোধীরা এবং কিছু লোক তারা রাজ্য সরকারের বিরোধী রাজনীতি করতে গিয়ে এদের জটিলতা তৈরি করে দিচ্ছেন। ফলে বাকিটা কোর্টের বিষয়।